আজকে রান্না করলাম মুরগির মাংস, এটা হচ্ছে করক মুরগি, আর হচ্ছে বেগুন ভাজলাম, একটা টমেটো সালাদ, পোলাও, সাদা পোলাও রান্না করলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো বাসায় চলে যাব আজকে রাতেই। তো রান্না বান্না শুরু করে দিলাম। মাংসের জন্য পেঁয়াজ দিলাম আর তেল। ওই চুলায়ও একইভাবে মাংস রান্না করতেছি, বাট এটা আমি নিয়ে যাব, আমাকে দিয়ে দেবে। আর কারণ বাসায় যে ঘরটর গোছাতে গোছাতে রান্না করা হয় না, দেরি হয়ে যায়। এই জন্য আম্মু সবসময় যাওয়ার দিন আমাকে রান্না করে তারপর দিয়ে দেয় খাবার। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পরে বাটা পেঁয়াজ দিলাম, আদা রসুন বাটা দিলাম, টমেটো দিলাম, লবণ দিলাম, কাঁচা জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পানি দিলাম। সেই একইভাবে ওই চুলায়ও বাসার জন্য নিয়ে যাব, এখানে মুরগি রান্না করতেছি। তো এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। তো এই জন্য আর ভিডিও তো এটা দেখালাম না। এই চুলায় রান্না করতেছি, এখানে আমরা খাবো, দুপুরে খাওয়া দাওয়া করবো, আর ওটা রাতের জন্য বাসায় নিয়ে যাব, পোলাও আর মাংস। তো মশলাটা ভালো করে ভাজা করার পরে, ভাজা করবো না, একটু তেল ওঠার পরে মাংসগুলো দিয়ে দিব। মাংসটাও কষাতে হবে। এখানে 2টা মুরগি রান্না করতেছি, আর ওইখানে একটা মুরগি পুরা ওইটা দিয়ে নিয়ে যাব। আর এখানে 2টা মুরগি, এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করবো দুপুরে একসাথে। তো মাংসগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। আলু দিয়ে দিব। আলুটা বিশেষ করে বাচ্চাদের জন্য দিচ্ছি, আর আমার কাছে আলু ভালো লাগে মাংসের মধ্যে, মুরগির মধ্যে আলু দিতে। একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। ভালো করে কষাবো, কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। এখন কলিজাগুলো দিয়ে দিব, কারণ কলিজা দিয়ে কষালে কলিজা আর পরে খুঁজেই পাওয়া যায় না, ভেঙে যায়। এখন কাঁচামরিচ আরও কয়েকটা দিয়ে দিব উপর থেকে। তো এই যে আরেকটা মুরগি যে আলাদা রান্না করতেছি, সেটা হয়ে আসছে প্রায়। সেম একইভাবে রান্না করছি। আর এটা হচ্ছে বলক আসে না এখনও। ভাজা জিরার গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম। তো ঢেকে দিব। ঢেকে ওই মাংসটা হয়ে গেছে, ওইটা নামিয়ে নিব, আর ওই চুলায় এটা দিয়ে দিব। আর এই চুলায় বেগুন ভাজবো। পোলাওর সাথে ফার্স্ট টাইম বেগুন খাবো, বেগুন ভাজা খাবো আর কি। তো বাসায় চলে যাচ্ছি, মনটা খারাপ, চলে যাব, মনটা খারাপ বিশেষ করে আম্মুর জন্য। তো 1 ধাপ বেগুন ভেজে নিলাম, আর বাকিগুলো দিয়ে দিচ্ছি, এগুলো ভেজে উঠিয়ে নিব। তারপর পোলাওটা বসিয়ে দিব। চুলা গরম পানি করে নিচ্ছি মাংস হয়ে যাওয়ার পর। তো পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিব। এখন পোলার চালগুলো দিয়ে দিব। এখানে 2 কেজি পোলার চাল ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিব। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দিব। এরপর লবণ দিব। কাঁচামরিচ দিব।
ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে এখন নেড়ে চেড়ে দিব, আবারও ভাবে দিয়ে দিব নেড়ে চেড়ে, তারপর নামিয়ে নেব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।